অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায়, মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করছে। হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি। বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই? কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, এমপিও ভর্তি করতে পারেন নাই? হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি। আওয়ামী লুটপাট চলছে। এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিনরাত পরিশ্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায়, মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করছে। এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা, যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল। যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে, তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপিরা কেন এখনো আওয়ামী আমলা না? কেন আওয়ামী আমলে যেই সচিবরা দিল্লির দালালে পরিণত করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশের দিল্লির দালালরা কেন এখনো আওয়ামী আমলার ট্যাগ পাচ্ছে না? তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না? তাই আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখনো আবু সাইদ মুক্তের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম, সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই। নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই।